আচ্ছা, মাথা ব্যথা চিকিৎসা করতে আইছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা এটা সরাসরি দেখবো উনি কি করে মাথা ব্যথা চিকিৎসা করে, এই জন্যই এখানে বসলাম। টান দিবেন করতে ভিতর নেন গা করে ভিতর নিবেন মোর টান্দা ভিতর নেন গা টান দেন টান দেন দূরে দূরে টান দেন তুমি কে টান দেন হইছে টান দেন তুমি কে টান দেন একটু জ্বলবো একটা মজা করবেন টান দেন একটু টান দেন জোরে একটু এটা আটকাইলো কষ্ট হইলে আরাম হইব না 2 মিনিট কষ্ট থাকবো এই আটকা হেরে গেলাম দিয়ে টান দেন না নিয়ে দিলেন মাথা কাটকে যাক হ্যাঁ টান দে একটু মাথা রাখতে পাশের দিকে জ্বর আইছিল আল্লাহ দিলে ওই ভালো হইছে ভালো হয়েছেন না? জন্ডিস জ্বর আপনার এই ওনার ওষুধে ভালো হয়েছে, ওষুধের গুণে। হ্যাঁ, এটা তো ভালো। আপনি দিকে আসেন। আর আপনার কি হয়েছিল গতকালকে? আমার এক সপ্তাহ জ্বর, বিছানা থেকে উঠতে পারি নাই, দাঁড়াইতে পারি নাই, ওয়াশরুমে যাইতে পারি নাই। আচ্ছা তারপরে কোনো রকম কালকে কষ্ট করে আসলাম এখানে উঠতে দাঁড়াইতে পারি না, আচ্ছা আচ্ছা হাঁটতে পারি না। তারপরে যে গাছ দিয়া আমারে যাচ্ছে যাইরা, তারপরে গাছ ছেঁচে রস খাওয়াইছে, হ্যাঁ হ্যাঁ, খাওয়ানোর পর আল্লাহর রহমতে আজকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আপনার অসুখ ভালো হয়েছে? এই বাবা তুমি এদিকে আসো, এদিকে আসো। তোমার কি হয়েছিল? আমার মাথা বিষ করতেছিল অনেক। আচ্ছা আচ্ছা যে আমি কানতে আসছিলাম বিছানায়, আব্বু কইতে আব্বু কাছ থেকে ওষুধ লইছে, বরাবর কাছে আইছিলাম দে খালি একটা করে দিছে, টান দিছে 1 মিনিটের ভিতরে মাথা ব্যথা ভালো হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, গাছের নাকি গুণ নাই, এই কথার তো কোনো ভিত্তি এখানে এসে পেলাম না। এই যে কিছু রুগী এখানে বললো যে গতকালকে যে অসুস্থ ছিল যে আজকে হাঁটতেছে আমাদের সামনে, যে বিছনাতে উঠতে পারতাছিল না। আর এই বাচ্চা মেয়েটি বললো যে তার একটা টানে তার মাথা ব্যথা চলে গেছে। তো গাছের গুণ অবশ্যই আছে, সবাই জানে না, অজানা আছে। 5 মিনিট মাথা ব্যথা। হ্যাঁ, আমাদের ঐতিহ্য, আসলে আমাদের ঐতিহ্য এই বনাজি গাছ, এই কবিরাজ, এইটা আসলে হারিয়ে যাচ্ছে অ্যালোপ্যাথিক যন্ত্রণায়, হোমিওপ্যাথির যন্ত্রণায়, কিন্তু তার গুণ এখনো আছে। তার বাস্তব প্রমাণ আপনার নামই ঝর্ণা বেগম। ঝর্ণা বেগম আসলে আমাদেরকে অনেক কিছু শেখালো, অনেক কিছু জানালো। আসলে শেখার কোনো শেষ নাই। তবে আমরা চাই উনি ওনার ব্যবসাটা সুন্দর মতো চালিয়ে নোক। সরকারের সরকারকে যতটুকু দেওয়ার ভ্যাট ট্যাক্স ইত্যাদি দিয়ে উনি ওনার ব্যবসাটা চালাক, এবং এলাকাবাসী আশেপাশে মানুষ উপকৃত হোক, এটাই আমরা চাই। আচ্ছা, আপনি কি বলেন? ওনার এই ডাক্তারিটা ভালো? হ্যাঁ ভালো, হ্যাঁ, ওনার কবিরাজিটা মোটামুটি ভালো। হ্যাঁ, আশেপাশে মানুষ ভালোই বলছে। আর আমরা চাই আশেপাশে মানুষ ওনাকে ফলো করুক, এবং যেহেতু উনি অল্প টাকা অনেক সময় বিনা পয়সায় কাজগুলো করে, অনেক সময় মাগনা করে, যারা গরিব মানুষ মাগনা, হ্যাঁ, গরিবের জন্য বিনা পয়সা কাজ করেন। তার কি করা দরকার? এতে ভালো কিছু তো হতে পারে না। যাক, আপনি এগিয়ে যান, আমরাও চাই। আপনারা সবাই ভালো থাকবেন। ওই দুদু মার্কেট থেকে আমি কাউসার আহমেদ পনির। আপনি 1 মাস যাবত ট্রেনিং দিচ্ছেন না? আপনি কাগজপত্র এখন করা বাকি আছে, করে রাখছেন, অনুমোদন অপেক্ষা আছে। আচ্ছা, আমার কথা হলো, আপনি জন্ডিসের চিকিৎসাটা আসলে এটা মানুষের হাতে করতে হয়, এটা ডাক্তার দিয়ে কাজ হয় না। আর এটা মনে করেন বেরি আজকে 25 বছর ধরে এই দেশে আইসে দেখে শুনে বিদেশ দিয়ে করতেছে। আমার দাদি আগে করতো, আমার দাদি আমগো বাসায় আগে এটা পারিবারিক সবাই করে এটা, সবাই সব। এখন যে কোনো কাজটা করবেন যত্ন সহকারে করবেন, কোনো রুগী যাতে আপনার কারণে সমস্যা না পড়ে। না না, আল্লাহর রহমতে না, আল্লাহর রহমতে কোনো মানুষ অন্তরে। এখন কথা হলো, আমি চিকিৎসা করতে না পারলে ওর কাছে ক্ষমা চাইবো, ভাই পারবো না, তুমি চলে যাও। হ্যাঁ, কিন্তু কোনো কারণে আপনার কারণে, আপনার ভুলের কারণে কোনো রুগী যেতে অসুস্থ না হয়, মৃত্যুবরণ না করে। জন্ডিসে কিন্তু অপচিকিৎসা দিলে কিন্তু মৃত্যু হয়। তা আমরা চাইবো এই কাজগুলো করেন। আর শাহিদা বেগম আগে ছিল, ওনার জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তাটাকে তার মধ্যে থাকতে দেন। আপনি আপনার জনপ্রিয়তা তৈরি করেন। উনি 100 নেয়, 500 নেয়, আপনি 100 নেন, 200 নেন, আস্তে আস্তে রোগীগুলি করেন। যদি 2টা ভালো রিপোর্ট হয়, ভালো কাজ হয়, তাহলে লোকজন আপনার মিছিল ধরবে। আমি আরও জানি শাহিদা বেগম এই চিকিৎসা করে বাড়ি গাড়ি করছে, ঠিক আছে, অনেক কিছু করছে। আমি ওনার বাড়িতে গেছিলাম, সরজমিনে দেখে আসছি। এখন কথা হলো, একটা কথা বলি, অন্যের খারাপ চাইবেন না, তাহলে আপনার ভালো হবে না। অন্যের খারাপ চাইবেন না, তাহলে আপনার ভালো হবে না। দ্বিতীয় কথা, উনি ক্যান্সার আছে, দেশে চলেছে, কথাটা বলবেন না। উনি আসবে কোথায় আসে আমি জানি না, ঠিকানা জানি না, ঠিক আছে। ওনার ঠিকানা আপনি দিবেন না,
ওনার ঠিকানা আপনি দেওয়া দরকার নেই, যেহেতু একই ব্যবসা করেন। না ওনার ঠিকানা দাও, কিন্তু এই ধরনের কথা বলবেন না যে উনি ক্যান্সারে এই হয়েছে হে হয়েছে। আমি মানুষের লাগাইছি ভাই, মাইছে লাগাইছে আমি এই যে হের ভাই তো ওই যে আপনার ভাই ওই যে ডাকতেন, আপনার ভাই থাকতেছে জি এই যে আমার ঘরে ভাই আছে আর বাইতে আছে, ডাকতেন আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, যেখানে সমস্যা সেখানে সমাধান। ঠিক আছে, হ্যাঁ সাইডে আমার ভাই আছে আমার ঘরে ডাকতেন। আপনারা যেখানে আছেন এখানে সমস্যা হবে না, সমাধান হইব। আচ্ছা, আমরা এখানে ঝর্ণা বেগমের বাড়িতে আসলাম, এখানে কিছু লোকজন আছে আমরা দেখতে পাচ্ছি, এটা আমার বই, এটা আমার বই বোন ভাইজি, আর ওনার বাড়িটাও মাশাআল্লাহ গ্রামের পরিবেশে খুব সুন্দর লাগছে। এই পরিবেশে বাড়িগুলো ঘরগুলো এখন ঢাকা শহরে দেখা যায় না, গাছগাছালিতে ভরপুর, প্রকৃতির নির্মল বাতাসগুলো এবং অক্সিজেনগুলো খুব ভালো পাওয়া যায়। এই বাড়ির একটা গুণ আছে, ঢাকা শহরে এরকম বাড়ি উনি চাইলে বিল্ডিং করতে পারে, করেনি, এই জন্য ওনাকে ধন্যবাদ যে প্রকৃতির সাথে আছে। আমরা চাইবো উনি মানুষের সেবা করুক, মানব সেবায় নিজেকে নিয়োজিত করুক এবং রুগীরা উপকার পাক, এবং উনিও সাইদা বেগম যেমন জনপ্রিয় হয়েছে ঝর্ণা বেগম হয়ে উঠুক আরও জনপ্রিয়, এই প্রত্যাশায় দৈনিক স্বাধীন সংবাদ এলাকার নাম সলমাসি বাড়ি থেকে কাউসার আহমেদ পুলিশ। আচ্ছা আচ্ছা, দুধুমার আমরা দেখলাম 2 থেকে 3 মিনিটের মধ্যে গাছের কি ক্ষমতা, উনি এখন বলছে ওনার ভালো লাগছে, এতক্ষণ মাথার জন্য উনি দাঁড়াতে পারেনি। ঝর্ণা বেগমকে আল্লাহ অনেকদিন বাঁচিয়ে রাখুক, মানবতার সেবায় নিয়োজিত হোক, মানুষের উপকার এভাবেই করুক আমরা চাই। ধন্যবাদ সবাইকে।